গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া এই আদেশ দেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার এই তথ্য নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে 2014 সালের 17 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করে। এই ঘটনায় ওই বছরের 21 ডিসেম্বর গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা দায়ের করেন। দীর্ঘ 9.5 বছর পর মামলা থেকে তারেক রহমানকে খালাস প্রদানের আদেশ দেন আদালত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। একই বছরে তারেকের বিরুদ্ধে আরও 3টি মানহানি মামলা দায়ের হয়। মামলার বিবরণে বলা হয়, মানহানিকারী তারেক জিয়া মুক্তিযোদ্ধাদের ইতিহাস বিকৃত করেছেন। আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা অপকর্ম করে চলেছে বলে উল্লেখ করেছেন তিনি। বঙ্গবন্ধু ও তার পরিবারকে বাংলাদেশের অভিশাপ বলেছেন এবং আওয়ামী লীগকে কুলাঙ্গার দল বলেছেন। মানহানিকর ও রাষ্ট্রদ্রোহীমূলক কথা বলেছেন বলে ওই মামলায় তুলে ধরা হয়। বিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন